আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, আমিরুল একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। আমি এর আগে সূচকের কিছু সূত্র দিয়েছি। আজকে পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 2 তে কিছু সূচকের অঙ্ক আমি সমাধান করে দিব, যা তোমরা মনোযোগ দিয়ে যদি দেখো তোমরা অবশ্যই সূচকের অঙ্ক অনেক অনেক ভালো পারবে, এটা আমার বিশ্বাস। তো যা হোক, সূচকের অঙ্ক বা লগের অঙ্ক করতে যাওয়ার পূর্ব শর্ত হচ্ছে সূচক ও লগের অঙ্ক যদি আমি সমাধান করতে যাই, তাকে যদি সরল করতে যাই, অবশ্যই এই কাজটা আমাকে করতে হবে। সেটা হচ্ছে কোনো যৌগিক সংখ্যা রাখবো না। তো এই কথার অর্থ আমি কি বোঝাচ্ছি সেটা একটু উদাহরণস্বরূপ দেখাচ্ছি, তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো। তো বিষয়ে আমি লিখছি, সূচক ও লগের অঙ্ক সরলে পরিণত করতে কোনো যৌগিক সংখ্যা রাখবো না, মৌলিক ও পাওয়ারে প্রকাশ করব। এই কথার অর্থ কি, আমি একটা উদাহরণ দেই। এই যে লিখতেছি এইটা একটা সংখ্যা, এখানে আমি কি করবো, একে ভেঙে দিব মৌলিক সংখ্যা দ্বারা। তো 4 দুগুণ কি হয়, 8 হয়, আবার 2 দুগুণ 4। এটা লেখার নিয়ম হলো আমি এখন কি করব, 2 এবং উপরে করে দিলাম পাওয়ার 3। এখন বিষয়টা হলো কি, এটা মৌলিক হলো এবং তার উপরে আমি পাওয়ার করে দিলাম। আমি এই বিষয়টাই বোঝাতে চেয়েছি। তো যা হোক, আজকের বিষয় হচ্ছে সূচকের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করা। তো সে নিয়ে আমি আলোচনা শুরু করি। এক নম্বর একটা অঙ্ক আমি লিখছি সরলকরণ। তো যা হোক, 1 নম্বর অঙ্কটা কি সেটা নিয়ে আমি আলোচনা করতেছি। 7 এর উপর পাওয়ার 3 গুণ 7 এর উপর ইনভার্স 3, নিচে আছে 3 গুণ 3 এর উপর ইনভার্স 4। তো যা হোক, এই অঙ্কটার সমাধান আমরা কিভাবে করব, এটা আমি আগে দেখব যে সূচকের অঙ্ক যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে উপরে কোনো কাজ থাকলে সেটা আমি করব, নিচে কোনো কাজ থাকলে সেটা করব, তারপরে টোটালি সমাধান আমি করব। তো এখানে আমি দেখতেছি উপরে কিছু কাজ আছে, সেটা হলো এখানে কিন্তু সূত্রে লেখা ছিল যে চলক যদি একই হয় গুণের সময় পাওয়ার যোগ হয়। তো যা হোক, আমি এখানে কি করব, একটা 7 লিখলাম, এর পাওয়ার ছিল 3, এখানে আবার পাওয়ার আছে ইনভার্স 3, সেটা আমি মাইনাস আকারে এরকম ব্র্যাকেট দিয়ে লিখলাম। ঠিক সেম নিয়মে নিচেও দেখতেছি কিছু কাজ আছে। তো বিষয় হলো, কারো যদি কোনো পাওয়ার দেওয়া না থাকে তাহলে অবশ্যই তার একটা পাওয়ার থাকে, তা হলো 1। এখানে একটা 1 থাকবে। তো যা হোক, আমি সেই অনুযায়ী কাজ করব। এই যে একটা 3 লিখলাম, 1 পাওয়ার ছিল, যোগ -4। এই যে এখন আমি এটা কি করব, সমাধান করব। এখন এখানে দেখা যাক কি হয়। 7 3 প্লাসে মাইনাসে -3, নিচে হচ্ছে 3 1 প্লাস -4। তো যা হোক, এখানে তারপরে কি করব, একটা বিষয় বলি যে এখানে কোনো কিছু থেকে কোনো কিছু বাদ দিলে হয় 0, আর কোনো কিছু থেকে কোনো কিছু ভাগ করলে হয় 1। তো তাহলে এখানে দেখতেছি 3 থেকে 3 বাদ দিলে আমি একটা 0 পাচ্ছি। তো এখানে এই যে 0 দিলাম, আর নিচে আমি পাচ্ছি 3 ইনভার্স 3। তো যা হোক, সূচকের সূত্রে কিন্তু আমরা দেখছি কোন অঙ্কের উপর 0 থাকলে অবশ্যই সেটা 1 হয়ে যায়। তাহলে a0, তার মানে এখানে মান হবে 1। তো সেই অনুপাতে যদি আমি লিখি তাহলে আমি কি 7 এর উপর 0 আছে, তাহলে আমি এখানে পাচ্ছি 1। আর নিচে আবার দেখতেছি ঋণাত্মক সূচক। আমরা জানি ঋণাত্মক সূচক এরকম হয়, ইনভার্স 2 আছে, তার মানে আমরা লিখতে পারি 1 ফিক্সড, নিচে a স্কয়ার, এরকম করে লিখবো। তো ওই অনুযায়ী যদি লিখি তাহলে আমি পাচ্ছি 1/3 এর উপরে পাওয়ার 3। তো এখান থেকে পুরো সমাধান হচ্ছে, ভাগের নিচে ভগ্নাংশ থাকলে কি হয়, উল্টে যাবে, নিচের ভগ্নাংশটা উল্টে নিচের অংশ উপরে যাবে, উপরের অংশ নিচে যাবে। তাহলে এখান থেকে আমি লিখতেছি 3 এর উপর পাওয়ার 3 গেল উপরে, 1 গেল নিচে। এখন যদি আমি ক্যালকুলেশন করি, এখানে পাচ্ছি 3 3 নয়, 3 9 27। তাহলে 1 গুণ 27 বাই হচ্ছে 1, যদি আমি এটা কেটে দিই উত্তর হচ্ছে 27। 1 নম্বর অঙ্কটা হয়তো তোমরা বুঝতে পারছো। যদি বোঝো তো আমি এখন কাজ করব কি, দ্বিতীয় নম্বর অঙ্কে যাব। 2 নম্বর অঙ্কটা আছে, উপরে আছে রুটের এটা অঙ্ক, রুটের উপরে 3 7 স্কয়ার ইনটু রুট পাওয়ার আছে 3 7, নিচে আছে রুট 7। তো যাক, রুটের অঙ্ক করতে গেলে যে বিষয়টা আমার জানা খুব দরকার সেটা হচ্ছে রুটের মান কত। শুধুমাত্র রুট মানে এর মান হচ্ছে পাওয়ার হাফ, আর এখানে যদি রুটের উপরে কিছু থাকে সেটা নিচে চলে যাবে, এটাই আমাদের মুখ্য বিষয় এবং পাওয়ার হিসেবে কাজ করবে। তো এখানে উপরে আমরা দেখতেছি কিছু কাজ আছে, আগের অঙ্কের মতো উপরে কোনো কাজ থাকলে করব, তারপর নিচে কোনো কাজ থাকলে করব। তো এভাবে আমরা সমাধান করব। তাহলে এখানে দেখতেছি 7 এর উপরে স্কয়ার, উপরে হবে 1/3 ইনটু, এখানে আবার কি হবে 7 এর উপরে 1/3, নিচেও একই রকম কাহিনী
নিচে হবে 1/2। তো যাই হোক, আমরা এখন এখানে দেখতেছি প্রথম 7 এর উপরে একটা স্কয়ার আছে, তার উপরে আবার 1/3 আছে। আমরা কিন্তু জানি পাওয়ার পাওয়ার গুণ হয় সূত্র থেকে। তো এখান থেকে কিন্তু 2 আর 1/3 যদি গুণ করি, আমরা এখান থেকে ফলাফল পাচ্ছি 2/3 এরকম পাচ্ছি। তাহলে এটা আমরা একটু সমাধান করে নিই, তাহলে ভালো হয়। তাহলে এখানে হবে 7 এর উপরে 2/3 ইনটু এখানে হবে কি 7 এর উপর 1/3, কারণ কোনো কাজ নাই, নিচে আছে 7 এর উপরে পাওয়ার হাফ। এখন নিচে যদি কোনো কাজ না থাকে, কিছু করব না, এখানে যা আছে তাই রাখবো। উপরে আমরা দেখতেছি চলক যদি এক হয় গুণের সময় পাওয়ার যোগ হয়, সেই অনুযায়ী আমরা অঙ্ক যদি করি, তাহলে আমরা একটা 7 লিখবো, 2/3 যোগ হচ্ছে 1 এর 3। তো যাই হোক, এখানে পাওয়ার দেখতেছি ভগ্নাংশ আকারে আছে। ভগ্নাংশ থাকলে অবশ্যই আমরা কি করব, লসাগুর মাধ্যমে সমাধান করব। এমনিতে সমাধান করা সম্ভব না, এজন্য আমরা কি করব, নিচে ঠিক রাখবো, উপরে লসাগু করব। লসাগু কত? 3। 3 মিলে গেছে, তাহলে 2 যোগ এখানে 3 মিলে গেছে, এজন্য 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এরকম, নিচে যা আছে তাই থাকবে, উপরে হবে 7 এর উপরে 3/3। তো এখান থেকে আমি উপরে উঠে গেলাম, ধরিচ্ছে না। এখানে হলো কি 7 পাওয়ার হয়ে গেল 1, কারণ কোনো কিছু থেকে কোনো কিছু ভাগ করলে 1 হয়। এখানে নিচে থাকলো কি হাফ। এখন দেখতেছি দুটা 7 ভাগ আকারে আছে। তো আমরা জানি চলক যদি একই হয়, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। তাহলে এখান থেকে আমি অবশ্যই লিখতে পারি 7 1 বিয়োগ হাফ। তাহলে এখান থেকে বাদ দিলে পাচ্ছি 7 এর উপরে হাফ, 1 থেকে হাফ বাদ দিলে হাফ থাকে, লাস্ট উত্তর হবে √7। তো আশা করি 2 নম্বর অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। যদি বোঝো তাহলে আমি 3 নম্বর অঙ্কে যেতে পারি এবং 3 নম্বর অঙ্ক করব। 3 নম্বর অঙ্ক, এখানে আছে 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1, তারপর আছে ইনভার্স 1। তো যাই হোক, এগুলা ইনভার্স বা ঋণাত্মক সূচকের অঙ্ক। এই অঙ্কের ক্ষেত্রে আমাকে খেয়াল করতে হবে, ব্র্যাকেটের ভিতরে কোনো কাজ থাকলে আগে করব, তারপরে বাহিরের কাজ করব। তাহলে এখানে আমরা দেখতেছি 2 এর ইনভার্স 1 মানে এখানে হয়ে যাবে হাফ, এখানে প্লাস এখানে হয়ে যাবে 1/5, তার উপরে ইনভার্স 1 আছে থাক। এরপর আমার কাজ হবে লসাগু করা, কারণ 5 আর 2 এর লসাগু আছে 5 2 গুণ 10, তাহলে 5 2 গুণ 10, তাহলে 5 যোগ 5 2 গুণ 10 মানে 2। তাহলে এখানে পাচ্ছেন উপরে 7 নিচে 10, এখানে ইনভার্স এটা। তো আমরা ইনভার্স মানে কিন্তু জানি যার উপর ইনভার্স থাকবে সেটা নিচে চলে যাবে, 1 ফিক্সড। তো 1 ফিক্সড যদি হয়, তাহলে এখানে আমরা দেখতেছি 7/10। এটা যদি হয় তাহলে আমরা লিখব 1 গুণ হচ্ছে 10 উপরে বাই 7, উত্তর হবে 10/7। এই অঙ্কটা খুব ইজি, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমি 4 নম্বর অঙ্কটা করব। এটা এটা আমাকে দেখতে হবে একটু সাবধানতার সঙ্গে, কারণ সহগ এবং চলক দুটাই আছে এখানে। তো সহগের হিসাব ভিন্ন, চলকের হিসাব ভিন্ন। এখানে আমরা দেখতেছি শুধুমাত্র চলকের উপর ইনভার্স বা ঋণাত্মক সূচক আছে। আমি চলকের কাজটা করব, সহগকে আলাদা রেখে এখানে আমার 2 কে রেখে দিতে হবে, ইনটু এর উপর ইনভার্স 1 আছে মানে আমি লিখতে পারি 1/a, প্লাস এখানে 3 রেখে দিব 1/b, তার উপরে আছে ইনভার্স 1। তো এখানে আমরা জানি পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ যদি গুণ করি, পূর্ণ সংখ্যা সবসময় লবের সাথে গুণ হবে। তাহলে আমি কি করব, 2 উপরে a নিচে প্লাস 3 উপরে b নিচে ইনভার্স 1। আমি তো বললাম যে যদি ব্র্যাকেটের ভিতর কিছু কাজ থাকে সেটা আগে করব, তারপর আমরা কি করব, মানে বাইরের কাজ করব। এখানে দেখতেছি এখানে লসাগু, আমি a b, তাহলে এ আছে, তাহলে কি হবে 2b প্লাস b মিলাতে হবে কি 3a, এর উপর আছে ইনভার্স 1। সেম আগের মতোই, যদি কোনো সংখ্যার উপরে ইনভার্স 1 থাকে তাহলে উল্টে দিলে উত্তরটা পেয়ে যাবে, কত ঝামেলা করতে হবে না। এই যে হয়ে গেল, এটাই অ্যানসার। আশা করি তোমরা 4 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। 5 নম্বর অঙ্ক আছে a স্কয়ার ইনটু b ইনভার্স 1, নিচে আছে a ইনভার্স 2 ইনটু b, তার উপরে আছে হোল স্কয়ার। তো যাও, এখানে আমরা দেখতেছি ঋণাত্মক সূচক এখানে আছে, আবার পূর্ণ সংখ্যাও আছে। আমি এখানে আগের মতো ব্র্যাকেটের ভিতরে কাজ করব, তারপর বাইরে কোনো কাজ থাকলে করব। তাহলে এখানে আমি কি করব, উপরে কিছু কাজ আছে সেটা করি। a স্কয়ার ঋণাত্মক সূচক আমি 1/b লিখব, নিচে ঠিক একই রকম 1/a স্কয়ার ইনটু b, তার উপরে আছে কিন্তু স্কয়ার। তাহলে এখন আমি কি করব, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ গুণ করলে অবশ্যই এটা কি হয়, লবের সাথে গুণ হবে। নিচেও তাই b উপরে a স্কয়ার নিচে, তার উপরে টোটালি কি আছে, স্কয়ার আছে।
তাহলে এখানে আবার দেখতেছি উপরেও ভগ্নাংশ নিচেও ভগ্নাংশ, এখান থেকে আমার কাজ হলো উপরেরটা ঠিক রাখা, নিচেরটা উল্টে যাবে। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, a স্কয়ার বাই b গুণ a স্কয়ার, উপরে b যাবে নিচে, তার উপরে আছে স্কয়ার। তাহলে এখানে আমি কি করি, আমরা জানি এখানে বিষয়টা হচ্ছে লব আর হর কাটার মতো পরিস্থিতি নাই, তাহলে এখানে সূত্র হবে লব গুণ লব, হর গুণ হর বাই হর গুণ হর, এইভাবে কাজ করব। তাহলে এখান থেকে আমি যদি লিখি তাহলে কি পাচ্ছি, a একটা এর উপর স্কয়ার এর উপর স্কয়ার, তাহলে a পাওয়ার হবে 4, কারণ গুণের সময় পাওয়ার যোগ হয়, 2 2 4 হয়, নিচে এর পাওয়ার 1 এর পাওয়ার 1, তাহলে যোগ করলে কি হয় b স্কয়ার হয়, এটা b স্কয়ার হয়, তার উপর আবার আছে হোল স্কয়ার। তাহলে এখান থেকে টোটাল হিসাব হবে পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে আমরা অবশ্যই লিখতে পারি a পাওয়ার 8, নিচে হবে b পাওয়ার 4, এটা হবে आंसर। আশা করি তোমরা 5 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। 6 নম্বর অঙ্ক, এখানে আছে x ইনভার্স 1 ইনটু y ইনটু রুট y ইনভার্স 1 ইনটু z ইনটু z ইনভার্স 1 ইনটু x। তাহলে এখান থেকে আমি কি সমাধান করতে পারি, অনেক নিয়ম অঙ্কটা করতে পারবো। তো যা হোক ইজি একটা পদ্ধতিতে করতেছি। রুট ইনভার্স মানে কি 1 বাই x হবে ইনটু y, এখানে ইনটু 1 বাই y ইনটু হবে z, ঠিক একই ভাবে এখানে হবে 1 বাই z ইনটু x। তাহলে এখানে টোটাল আমি হিসাবে আবার আগের মতই, পূর্ণ সংখ্যা যদি ভগ্নাংশের সাথে গুণ হয় সব সময় লবের সাথে গুণ হবে। তাহলে আমি কি করব, y উপরে x নিচে ইনটু z উপরে y নিচে ইনটু রুট x বাই z। তো দেখা যাচ্ছে সবগুলাই রুট, আমরা একটা রুটের মধ্যে সবাইকে আনতে পারি এবং তারা গুণ আকারে আছে। তাহলে একটা রুট লিখে আমি কি করব, y বাই x ইনটু z বাই y ইনটু x বাই z। যদি উপরে নিচে কাটার পরিস্থিতি থাকে লব হরে আমরা কেটে দিব। তার এখানে দেখা যাচ্ছে z z কাটা, y y মিলাতে y y কাটা, x x মিলাতে x x কাটা, লাস্ট ফলাফলে পাচ্ছি কিছুই থাকে না 1, এটার উত্তর হবে 1। 7 নম্বর অঙ্ক করতেছি, এটা একটু মনোযোগ দিয়ে শোনো সবাই। 7 নম্বর অঙ্ক একটু বড় আছে, 2n প্লাস 4 মাইনাস 4 ইনটু 2n প্লাস 1, নিচে আছে 2n প্লাস 2 ভাগ হচ্ছে 2। আচ্ছা এখানে বিষয় হলো আমরা কিন্তু সূত্রে লিখছি যদি কোনো পাওয়ার গুণ আকারে থাকে একই চলক বিশিষ্ট তাহলে যোগ করতে পারি, যোগ থাকলে আমরা গুণও করতে পারি। তাহলে এখানে আমরা কে পাওয়ারকে কিন্তু আলাদা আলাদা দিতে পারি, কেন দুই দিকে মিল রয়েছে। তাহলে এখানে আমি করতে পারি 2 এর উপরে পাওয়ার n, 2 এর উপরে পাওয়ার 4, মাইনাসের এবারে করলাম। আর একটা কথা বললাম কিছুক্ষণ আগেই যে আমরা কোনো যৌগিক সংখ্যা রাখবো না, এখানে 4 আমরা যৌগিক সংখ্যা দেখতেছি, যৌগিক রাখবো না। তো আমি কি করব, 2 এর উপর স্কয়ার করে নিব ইনটু এখানে আমি লিখতে পারি 2 এর উপর পাওয়ার n, 2 এর উপর পাওয়ার 1। ঠিক একই ভাবে নিচেও কাজ করব, 2 এর উপরে পাওয়ার n, 2 এর উপরে পাওয়ার 2 ভাগ 2। তো যাই হোক এখানে আমার কাজ হলো দেখবো যে এই অংশে কমন কিছু আছে কিনা। আমি দেখতে পাচ্ছি 2 পাওয়ার n, 2 পাওয়ার n দুই দিকে রয়েছে, তাহলে এখানে আমি 2 পাওয়ার n কমন নিলাম, এখানে 2 এর উপর পাওয়ার 4 মানে কি এখানে 16 হয়ে যাবে, কারণ এটা বিয়োগ করা সম্ভব। আর এখানে 2 এর উপর পাওয়ার 2 আছে আর একে কত হলো 3, আর 3টা 2 গুণ করলে হয় কত 8, এই যে লিখলাম 8। তারপর নিচে আবার কি আছে একই রকম করে লিখি যে 2 পাওয়ার n, এখানে আবার ইনটু 2 আছে একটা 2, আর এই পাওয়ার কোন না থেকে পাওয়ার 1, তাহলে এখান থেকে বাদ গেল, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় সেই অনুযায়ী বাদ গেল। তাহলে এখান থেকে 2 পাওয়ার n কাটা, 16 থেকে 8 বাদ দিলে থাকে 8, আর এখান দেখা যাচ্ছে যে 2 থেকে 1 বাদ দিলে থাকে 1, তাহলে 1 লিখতে হয় না। লাস্ট ফলাফল আমি কি করতে পারি, এখানে কেটে দিয়ে উত্তর হবে 4। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এরপর হলো 8 নম্বর অঙ্ক, এখানে অবশ্যই খেয়াল করো যে কি আমি লিখতেছি। 8 নম্বর অঙ্ক, 3 এর উপরে m প্লাস 1, নিচে আছে 3, m ব্র্যাকেটে পরে আছে হলো m মাইনাস 1 ভাগ হচ্ছে 9 m প্লাস 1, এখানে আছে 3 m মাইনাস 1, বাইরে আছে m প্লাস 1। তো যাই হোক এখানে সমাধানের নিয়মটা আমি বলি, যৌগিক সংখ্যা থাকলে দেখবো তাকে ভেঙে দিব, মৌলিক রূপে প্রকাশ করব, আর যদি উপরে নিচে আলাদা আলাদা কোনো কাজ থাকে সেই কাজগুলো কমপ্লিট করব, তাহলে অঙ্ক সহজ হবে। তো বিষয়টা হলো এখানে আমি কি করব, এখন অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে সবাই। তাহলে এখানে আছে কি 3, এখানে m প্লাস 1 কোনো কাজ নাই, নিচে আমরা দেখতেছি পাওয়ার পাওয়ার গুণ হয় সেই সূত্রে যে কাজ হবে m আর m গুণ করলে হয় m স্কয়ার, মাইনাস 1 আর m গুণ করলে হয় m
ভাগের জায়গায় ভাগ, আর 9 কে ভাঙলে হয় 3 স্কয়ার, তার উপর আসবে m প্লাস 1, বা এখানে আমরা দেখতেছি গুণ। এখন m মাইনাস 1 m প্লাস 1, এখানে একটা সূত্র আকারে আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা কি জানি? a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা এদিক থেকে এদিকেও যেতে পারি। তাহলে এখানে আমরা ওই অনুযায়ী যদি লিখি, আমি লিখতে পারি 3m স্কয়ার মাইনাস 1। আমি উপর নিচে যদি আলাদা আলাদা ভগ্নাংশের নিচে কোনো কাজ থাকে সেগুলো করব, তারপরে আগাবো। এখন বিষয় হলো আমি এখানে দেখতে পাচ্ছি কিছু করা সম্ভব। 3, তাহলে দুটো 3 মিলে গেছে, তাহলে m প্লাস 1 থাকলো। নিচ থেকে উপরে উঠলে আমরা কি করব? বিয়োগ করব। এখানে ব্র্যাকেট দিই, কারণ চিহ্ন পরিবর্তন হবে। এটা এখানে কাজ কমপ্লিট করলাম। ভাগ, এখানে তাই পাওয়ার পাওয়ার গুণ হয়, সেই অনুযায়ী যদি করি 3, 2 আর m গুণ করলে হয় 2m। আবার যদি আমি গুণ করি 2 কে 2, নিচে হচ্ছে 3m স্কয়ার মাইনাস 1। তো এখানে সব কমপ্লিট করি। 3m প্লাস 1 প্লাস m মানে মাইনাস m স্কয়ার মাইনাস প্লাস m, ভাগের জায়গায় ভাগ, এখানেও সেম কাজ। 3 2m প্লাস 2, নিচের অংশ বিয়োগ হয়, তার বিয়োগের চিহ্ন পরিবর্তনে বললাম এইদিকে প্লাস 1। এখন টোটালি আমরা আবার কি করব? বাদ দিয়ে দেব। এখানে হিসাব করি 3m m কি হয় 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার। এখানে ভাগ, এখানে দেখতেছি কি হয় 3 2m প্লাস 3 মাইনাস m স্কয়ার। এখন আমরা জানি দুটা চলক যদি মিলে যায় ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। তাহলে এখানে আমি কি করব? একটা 3 লিখলাম, 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার, ভাগের সময় বিয়োগের বিয়োগ 2m প্লাস 3 মাইনাস m স্কয়ার। চিহ্ন পরিবর্তন হয়ে যাবে সামনের অংশে। 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার প্লাস 1 হচ্ছে মাইনাস 2m প্লাস 1 হচ্ছে মাইনাস 3 মাইনাস হচ্ছে প্লাস m স্কয়ার। তো যেগুলো যেগুলো প্লাস মাইনাস ভিন্ন হবে কেটে দিব। m স্কয়ার একটা যোগ একটা বিয়োগ কাটা, 2m বিয়োগ 2m যোগ কাটা, এখানে থাকতেছে একটা 1 আছে আর মাইনাস 3, তার এখানে থাকতেছে 3 এর উপরে ইনভার্স 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1/3 এর উপরে স্কয়ার, উত্তর হবে 1 এর 9। এটা লিখতে হবে। প্রমাণের অঙ্ক, প্রমাণ করো, প্রমাণ করো, এটা আমার অঙ্ক। তো যা হোক, এখানে দেখতেছি 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক আছে কি প্রমাণের। তাহলে অঙ্কটা আছে 4 পাওয়ার n মাইনাস 1 বাই 2 পাওয়ার n মাইনাস 1 সমান সমান আছে 2 পাওয়ার n প্লাস 1। আমাকে প্রমাণ করতে বলতেছে যে বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করো। তাহলে আমি কি করব? বাম পক্ষ থেকে প্রমাণ করব। লেফট হ্যান্ড সাইড আমি লিখলাম, এরপরে আছে কি 4 পাওয়ার n মাইনাস 1, এখানে 2 পাওয়ার n মাইনাস 1। তো যা হোক, এখানে আমি আগেই বলছি যে কোনো যৌগিক সংখ্যা লগ এবং সূচকে রাখবো না, মৌলিক পাওয়ারে প্রকাশ করবো। আবার এখানে বেঁধে গেছে 4, তার 2 এর উপর স্কয়ার, পাওয়ার হলো n মাইনাস 1, এখানে কি আছে 2 পাওয়ার n মাইনাস 1। তো যা হোক, একটা কথা সূত্রটা আমি বলছি কিনা এখন বলতেছি। আমরা ইচ্ছা করলে কিন্তু পাওয়ার পাওয়ার পরিবর্তন করতে পারবো। কথাটা লিখি আমি, যে পাওয়ার পাওয়ার পরিবর্তন করা যায়, পাওয়ার পাওয়ার পরিবর্তন করা যায়, পরিবর্তন করা যায়। সেটা কিভাবে আমি এখানে দেখাচ্ছি। আমার এখন প্রয়োজন এনটাকে ভিতরে ঢুকানো, টুটাকে বাহির করা। আমি করবো কি, এনটাকে ভিতরে আর টুটাকে বাহিরে, আর 1 এর উপর যখন তখন আমরা স্কয়ার দিতে পারি, কিউব সবকিছু দিতে পারি, প্রয়োজন অনুসারে দিব। নিচে আছে 2 পাওয়ার n মাইনাস 1। তো যা হোক, এখানে সূত্র পড়ে গেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আগের মতোই a প্লাস b ইনটু a মাইনাস b। তো আমি এটা করতে পারবো। তাহলে এখানে আমার কি a বলতে 2 পাওয়ার n 10, a প্লাস 1 2n মাইনাস 1, নিচে আছে 2 পাওয়ার n মাইনাস 1। এখন এটা এটা মিলে গেছে, কেটে দিলাম, উত্তর থাকলো 2 পাওয়ার n প্লাস 1। প্রমাণিত। এটা আশা করি অঙ্কটা তোমরা বুঝছো। দেখবে সবাই 2 পাওয়ার 2p প্লাস 1 p ইনটু 2p প্লাস হলো কিউ। সাবধানে তুলতে হবে, ভুল হয়ে যাবে। p প্লাস কিউ ইনটু 6 পাওয়ার p। তারপরে এখানে আছে প্রমাণ করতে হবে হাফ। উদাহরণ লিখি 3 p minus 2 into 6 2p plus 2
ইন্টু 10 পাওয়ার পি ইন্টু 15 পাওয়ার কিউ। এটা প্রমাণ করতে বলছে। দাও এখান থেকে জানতে অঙ্ক একটু ধরবে না, আমি এখানে মিশিয়ে দিলাম, হাফ প্রমাণ করতে হবে। এখান থেকে অঙ্ক করতে চাচ্ছি, এটা মিশিয়ে দিলাম, হাফ প্রমাণ করব। তো যা হোক, আমি আগেই বলছি যে কোনো মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা থাকলে তাকে আমি আগে মৌলিকে প্রকাশ করব, তাহলে তারপর সমাধান করতে সুবিধা হবে। এটা আমি কিন্তু বারবার বলতেছি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো যা হোক, উপরে কি কি আগে বদলানো যায় বদলাচ্ছি, তারপরে দেখতেছি কি হয়। তাহলে এখানে আছে কি 2 একটা মৌলিক সংখ্যা, এখানে বদলানোর স্কোপ নাই, থাক। ইনটু 3 একটা মৌলিক সংখ্যা থাকুক, এখানে 5 ও ঠিক আছে, p প্লাস কিউ, এন্ড 6 কে ভাঙা সম্ভব, 3 গুণ 2 তার উপরে পাওয়ার p দিয়ে দিলাম। নিচে দেখি 3 কে বদলানোর দরকার নাই, আবার 6 মানে 3 গুণ 2 পাচ্ছি, তার উপরে পাওয়ার আছে 2p প্লাস 2 ইনটু 10 কে ভাঙলে পাচ্ছি 5 গুণ 2 পাওয়ার হলো p ইনটু 15 কে ভাঙলে যদি 5 গুণ হচ্ছে 3 তার উপরে পাওয়ার আছে q। এইটা সবকিছুই মৌলিক হয়ে গেছে। এখন যার যার আলাদা আলাদা আমি পাওয়ার গুলো দিয়ে দিব। এখন করবো কি, এখানে যা আছে তাই লিখি, কাজে একটু লিখবো 2p প্লাস 1 ইন্টু 3 2p প্লাস কিউ 5p প্লাস কিউ 3 এর উপরে পাওয়ার p ইন্টু 2 এর উপরে পাওয়ার p। নিচেও একই কাজ করবো, 3p মাইনাস 2 ইন্টু 3 এর উপরে 2p প্লাস 2 2 এর উপরে 2p প্লাস 2, তারপর 5 এর উপরে p 2 এর উপরে p 5 এর উপরে q 3 এর উপরে q। এইটা তো যা হোক, এখন আমি একটা সুবিধা হবে আমাদের, যদি আমরা 2 এর নিচে 2 লিখি, 3 এর নিচে 3 লিখি, 5 এর নিচে 5 লিখি, তাহলে এখানে কি করব, আগে উপরেরটা আমি সাজে লিখি যে 2 এর এখানে কয়টা আছে আমাকে দেখতে হবে। এখানে দেখতেছি একটা, এখানে দেখতেছি একটা, তাহলে এর পাওয়ার হচ্ছে 2p প্লাস 1 প্লাস হলো p। একটা আমি 2 এর কাজ শেষ করলাম, ঠিক একই ভাবে 3 এর কাজটাও শেষ করব। 3 2p প্লাস q আছে, ওখানে একটা দেখতেছি একটা p আছে, তার p আমি যোগ দিলাম। আর 5 হলো 5 এর উপর আছে p প্লাস q, আর কিছু উপরে কাজ নাই। ঠিক একই ভাবে নিচে কাজ করব, দেখব 2 এর নিচে 2 আনি, 2 দেখি কয় জায়গায় আছে, এখানে আছে আর এখানে আছে, তাহলে এটা আমি কি করে দেব, যোগ দিব। তাহলে এখানে 2p প্লাস 2 আর ওখানে একটা p আছে, দিয়ে দিলাম তো 2p। আচ্ছা, এবার আবার দেখব 3 কয়টা আছে, অনেকগুলাই দেখতেছি। 3p মাইনাস 2 প্লাস 2p প্লাস 2 আর একটা 3 এর উপর আছে q, তাহলে প্লাস হলো q। এবার 5 এর কাজ 5p প্লাস q। তো যাক, এখন সব মিলে গেছে, এখন যোগ বিয়োগ কমপ্লিট করি। এখানে বিষয় হলো উপরে হচ্ছে কি কি সেটা লিখি, তাহলে 2p আর p হয় 3p প্লাস 1 ইনটু 3 এর উপর হচ্ছে 3p প্লাস হলো q। ঠিক একই ভাবে এখানে হচ্ছে 5p প্লাস q। নিচে একই রকম কাজ করব, তাহলে একটা 2p আর p হয় কি 3p যোগ হলো 2। আচ্ছা, এখানে হলো, তারপর দেখতেছি কি 3 হচ্ছে p 2p 3p, এখানে হচ্ছে 3p আর এখানে হচ্ছে 3p, এটা মাইনাস 2 প্লাস 2 কেটে গেল, আর একটা থাকতেছে q, তাহলে প্লাস হলো q। ওখানে থাকতেছে 5p প্লাস q। তো যাও, এখানে অঙ্কটা ধরবে, উপরে যেতে হবে, আমি উপরে মিশাতে যাচ্ছি, তোমরা একটু দেখো, মিশে দিব। তো যা হোক, এখান থেকে আমাকে যেতে হবে, তাহলে এখন 2 মিল, 3 মিল, 5 মিল আছে, পাওয়ারগুলা কি করব, বিয়োগ করে দিব। তাহলে উপরে আমি উঠতেছি, তাহলে একটা 2 লিখলাম, এখানে আছে 3p প্লাস 1, তাহলে পাওয়ার বিয়োগ হয়, তাহলে বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হয়, তো 3p মাইনাস 2। একই ভাবে এটা লিখবো, তাহলে 3 উপরে আছে 3p প্লাস q মাইনাস 3p মাইনাস q। একইভাবে 5p প্লাস কিউ মাইনাস পি মাইনাস কিউ এখানে হয়ে গেল। আমি সমাধান করব, বিষয়টা হচ্ছে এগুলো আমি একটু মিশে দেই। এখানে আমার কাজ হলো, দেখি কি কি মিলে, এটা মিলে গেছে, কেটে দিলাম। 2 এখানে বাদ দিলে হচ্ছে ইনভার্স 1 ইনটু 3 এর উপরে কি এটা মিলে গেছে, কেটে দিলাম, এটা মিলে গেছে, কেটে দিলাম, এটা কাটা, সব কাটা, এর উপর থাকলো 0, 5 এর উপর থাকলো 0, তাহলে এখান থেকে পেলাম হাফ ইনটু 1 ইনটু 1, উত্তর হাফ। প্রমাণে কিন্তু হাফ চাচ্ছিল, সেটা আমরা করছি, প্রমাণিত। 11 নম্বর অঙ্ক করতেছি। অঙ্ক আছে কি, a পাওয়ার m
তার উপরে আছে পাওয়ার n ইন্টু a পাওয়ার n, এর উপরে পাওয়ার n, তার উপরে পাওয়ার l ইন্টু এর উপরে পাওয়ার n, এর উপরে পাওয়ার আছে l, তার উপরে আছে m সমান প্রমাণ করতে হচ্ছে 1, জায়গা আমি 1টা বেশি দিয়ে প্রমাণ করতে হবে, একসাথে লিখবো, জায়গা সমস্যা। তাহলে এখানে আমি কি করব, এখন সমাধান করি। দেখবো যখন কোনো আমরা প্রথমেই জানছি যে যদি ভাগ আকারে কোনো কিছু চলকরা থাকে তাদের পাওয়ার গুলা কিন্তু অন্য পাওয়ারের সাথে গুণ আকারে থাকে। তাহলে অন্য একটা পাওয়ার দেখছেন, কাজ করবো কি, পাওয়ারের সাথে গুণ করে দেবো, এ এন আর এল গুণ করলে কি হয় এন এল, আবার এখানে এ গুণ করলে কি হয় এম এন। ঠিকই ভাবে এখানেও তাই করবো, এর উপর পাওয়ার কি এম এল, এখানে হবে কি এর উপর পাওয়ার এন এল ইন্টু এখানে কি করবো এর উপর পাওয়ার এম এন, এর উপর পাওয়ার কি হলো এম এল। তো যা হোক উপরে উপরে যোগ করে দেই, নিচে নিচে যোগ করে দেই, তারপর আমরা আবার কাজ করব, উপরে যোগগুলো আলাদা করি, এর উপর পাওয়ার এন এল যোগ হচ্ছে এম এল যোগ হলো এম এন। ঠিক একই ভাবে নিচে এর উপরে এম এন যোগ হলো এন এল যোগ হলো এম এল। তো যাই হোক একটা দেখতেছি চলকের মিল আছে, তাহলে আমরা উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার গুলো বিয়োগ করে দিতে পারি। তাহলে এর উপর পাওয়ার আছে কি এন এল যোগ হচ্ছে এম এল যোগ হচ্ছে এম এন বিয়োগ এম এন যোগ হচ্ছে এন এল যোগ হচ্ছে এম এল। তো এখানে চেঞ্জ হবে, এর উপরে পাওয়ার এন এল যোগ এম এল যোগ এম এন বিয়োগ এম এন বিয়োগ এন এল বিয়োগ এম এল। তো সবগুলো যোগ বিয়োগ ভিন্ন ভিন্ন কেটে দিব, এম এন বিয়োগ যোগ কাটা, এন এল যোগ বিয়োগ কাটা, এম এল যোগ বিয়োগ কাটা, এর উপরে পাওয়ার আছে 0, তাহলে আমরা জানি কি মান হবে 1। এটাও প্রমাণের অঙ্ক, প্রমাণিত। আশা করি অঙ্কটা তোমরা বুঝছো। এখানে আছে এটা প্রমাণের অঙ্ক, এর উপরে পাওয়ার পি প্লাস কিউ, তো এটা হচ্ছে নাম্বার কত 12 নাম্বার। আর নিচে আছে এর উপরে 2 পাওয়ার আর গুণ এর উপরে আছে কিউ প্লাস আর, এর উপরে আছে 2p গুণ এর উপরে আছে আর প্লাস পি বাই হচ্ছে এর উপরে 2 পাওয়ার কিউ। প্রমাণ 1 প্রমাণ করতে হবে, একই রকম এটা 1 প্রমাণ করবো, তাই 1 আমি মিশে দিলাম। এখানে আমি দেখবো উপরে এগুলা যোগ করে দিব, তাহলে সহজ হবে। এখানে আমি কি করব, এর সব পাওয়ার যোগ করে দিব, পি প্লাস কিউ প্লাস আর প্লাস পি। নিচে একই কাজ করবো, এর উপর 2 আর যোগ হলো 2p যোগ হলো 2q। ঠিক আছে, ভাবে যোগ করে কি হচ্ছে, পি আর পি হয় 2p 2q 2r, এর উপর কি 2r 2p 2q। তো চলক মিলে গেছে, তাহলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হবে, নিচের অংশ বিয়োগ হবে, এর উপরে 2p যোগ হলো 2q যোগ হলো 2r বিয়োগ 2r যোগ 2p যোগ 2q। তো চিহ্ন পরিবর্তন হবে, যার সামনে বিয়োগ আছে 2p প্লাস 2q প্লাস 2r বিয়োগ 2r বিয়োগ 2p বিয়োগ 2q। যোগ বিয়োগ সব কেটে দিব, সব কাটা, তাহলে এর উপরে পাওয়ার 0 1, উত্তর হবে 1, প্রমাণিত। যাও আমি আজকে 12টা অঙ্ক করাতে চেয়েছিলাম, দ্বিতীয় পার্টে 12টা অঙ্ক আমি করলাম, আশা করি সবাই বুঝতে পারছো। তো বিষয়টা হলো পরের পার্ট 3 নাম্বার পার্টে আমি সূচকের যে কয়টা অঙ্ক আছে গুরুত্বপূর্ণ করে দিয়ে সূচক শেষ করে লগের অঙ্ক শুরু করব, এবং লগের সূত্র যেগুলো আছে আমি বিস্তারিত তোমাদেরকে জানাবো। আশা করি তোমরা যদি ভালো করে সূত্রগুলো বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা লগ এবং সূচকের অঙ্কে কোনো সময় সমস্যা হওয়ার কথা না।